সমস্ত প্রশংসার মালিক আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে ফজরের সালাত আদায় করে জোহরের ওয়াক্তের পূর্বে এমন একটি ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য এই ক্ষুদ্র মজলিসে একত্রিত করেছেন। আমরা সকলে নানার দরবারে শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ করি। তারপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দরুদ বর্ষিত হোক, জানার কারণে আমরা এই দিনটি পেয়েছি। তো আজকে ঈদুল আজহা ঘর দিয়ে করতে বলেছে, ঘর দিয়ে করতে বলেছে, কাজের ঘরে যাবো এর দিয়ে করবো না। আমি প্রাণী থেকে একটি ছোট আয়াত করে আসলে ফাসলগুলো রক্ষিত আল্লাহ ফাসলগুলো রক্ষিত আল্লাহ এইটাই সূরা ইন্না আতাইনার অংশ। আমরা সকলেই ইন্না আতাইনা কাল কাউসার জানি। পরে আপনি ফাসলগুলো রক্ষিত আল্লাহ আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি নামাজ পড়ুন ও কুরবানি করুন। নবী আপনি নামাজ পড়ুন ও কুরবানি করুন। এর দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে যাদের উপযুক্ত সামর্থ্য আছে তাদের উপরে কোরবানি করা ওয়াজিব। আরও একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই জিলহজ মাসে হজ পালন করা, যেটা আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই মাস ছাড়া ভিন্ন কোনো মাসে কোরবানি ও হজ পালন করা হয় না। কোরবানি শব্দের অর্থ কি? আমরা কোরবানি শুনি, কিন্তু কোরবানি শব্দের অর্থ কি আমরা জেনে নিই। আল্লাহর পবিত্র লাগে হালাল পশু জবাই করার এবং প্রিয় সুন্দর ও উত্তম জিনিসকে আল্লাহর নামে উৎসর্গ করার নাম কোরবানি। যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তাদের মধ্যে যারা কোরবানি পালন করতে পেরেছে তাদের কি ফজিলত আছে, তাদের কি ফায়দা রয়েছে, আর যাদের উপরে কোরবানি ওয়াজিব হওয়ার সত্ত্বেও কোরবানি পালন করা থেকে বিরত রয়েছে তাদেরকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘোষণা দিয়েছেন আমরা হাদিসের মাধ্যমে জানবো ইনশাআল্লাহ। তার পূর্বে আমরা কোরবানি সম্বন্ধে বিশেষ বিশেষ কিতাব থেকে গুরুত্বপূর্ণ মাসাইলগুলো জেনে নিই। সর্বপ্রথম কোরবানি করেছিলেন হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিল। আর ওই নবী থেকে অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামের জামানায় পরিষ্কার হয়ে যেত যে কার কোরবানি কবুল হবে আর কার হবে না। যে ব্যক্তির কোরবানি কবুল হতো তার কোরবানি পশুটা আসমান থেকে আগুন এসে চুরিয়ে যেত। যার কোরবানি কবুল হতো আল্লাহর দরবারে আসমান থেকে আগুন এসে আর যার পশুটা জমিনে পড়েই থাকতো অর্থাৎ পুড়ে যেত না, যে মতো পশুটাকে ফেলা হতো ওই পশু চলে আসে, সেই কোরবানিটা আল্লাহ তাআলা কবুল হয়। এটা হযরত আদম আলাইহিস সালামের জামানায় চলে যেত। আর আল্লাহ তাআলা মাইকটা পরিষ্কার আমরা আমার কাছে কখনোই তোমাদের কোরবানির পশুর গোশত ও রক্ত পৌঁছাবে না। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের কোরবানির পশুর রক্ত গোশত আমাদের পৌঁছাবে না, বরং আমার কাছে আসবে তোমাদের মনের তাকওয়া। সেখানে তাকওয়া বলতে খাঁটি নিয়ত ও ভক্তি ভালোবাসার কথা বলা হয়েছে। এখানে আমরা সবাই মনে করি না এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়তো অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আর শুকনো হলো গাড়ি দিতে পারবে আর যদি কেউ গোশত খাওয়ার উদ্দেশ্যে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা সবাই মনে রাখতে শুনি। আর যদি কেউ গোশত খাওয়ার উদ্দেশ্য করে কিংবা লোককে খারাপ বলে মনে করে বা লোককে দেখানোর জন্য বা ওই বাড়ির গরু ছোট আর আমার বাড়ির গরু বড় সুন্দর মোটা ও অঙ্কের দাম এই মনে করে কোরবানি করলে কোরবানি অর্থ নষ্ট করা ছাড়া আর কিছুই নেই। কেননা কোরবানি করাটা আল্লাহ তাআলা আমাদের মন পরীক্ষা করার জন্য রেখেছে, অর্থাৎ শুধুমাত্র আল্লাহ তাআলা অন্তরটাই দেখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর থেকে 15 বছর কোরবানি করার বাদ দেননি। অর্থাৎ আমাদের
নবীজি 63 বছরের মধ্যে 40 বছর নিজের দেশে কাটিয়েছেন, অর্থাৎ আরবে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মদিনায় চলে যাওয়ায় বাকি 23 বছরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর কোরবানি কাটতেন। সুবহানাল্লাহ। কোরবানিটা আসলে সন্তান জবাই করার জায়গায় জবাই করা হয় ঠিকই, আর তারপরে তার পশু জবাই করা না যায়। ভালো করে জেনে নিন যে কোন 4 প্রকার পশুকে জবাই করা যাবে না, কোরবানি করা যাবে না। যথা নাম্বার 1, এমন ঘোড়া পশু যে কেবল 3 পায়ে ভর দিয়ে চলে, চতুর্থ কিংবা 4 পায়ে একেবারে চলে না, এমন পশু কোরবানি দেওয়া নিষেধ। আর যদি 4 পায়ে কিছুটা হলে ভর দিতে সক্ষম হয় তবে এমন পশুকে কোরবানি দেওয়া যাবে। নাম্বার 2, কোন অন্ধ পশু যার চোখের 3 ভাগের 1 ভাগ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে, যার চোখের 3 ভাগের 1 ভাগ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে, এমন পশুকে ব্যবহার করা যাবে না। নাম্বার 3, এমন রোগে আক্রান্ত পশু যে একেবারেই খাদ্য খেতে পারে না, এই পশুকে কোরবানি দেওয়া যাবে না। এমন রোগা পশু যার হাড়ের মজ্জা শুকিয়ে গেছে, এই 4 জাতীয় পশুকে কোরবানি করা নিষেধ করেছে। আমরা কোরবানি পরিবেশ জেনে নিই, কেননা পরিবেশ আমরা পরিশ্রমী হবো আর কত টাকা আমরা পাবো তা না জানলে কিন্তু আমাদের কাজে মন থাকে না। তো সেরকম ভাবে আমরা কোরবানি কাজে অংশগ্রহণ করছি, তো তার পরিমাণগুলো আমাদের জানা অবশ্যই দরকার। কোরবানির পরিমাণ অসীম, অনেক। এখন কোথায় কোরবানি করার চেয়ে আকিনি রই তো সবথেকে বড় আনন্দ কোরবানি করা। কোরবানি পশু রক্ত জমিয়ে পড়ার আগেই আল্লাহ নিজের কোরবানি কবুল হয়ে যায়। অতএব তোমরা খুশি হয়ে কোরবানি করো। তো এখানে খুশি বলতে হাঙ্গামা খুশি নয়, বরং মনে করে খুশনা ভাব বা দুঃখিত বা আফসোস এরকম মনে করে কোরবানি দিতে হবে না, বরং খুশি মানে আল্লাহর জন্য কোরবানি দিতে হবে। অনুরূপভাবে আরেক বিখ্যাত হাদিসে বর্ণিত আছে, কোরবানি পশু প্রতিটি পশমের বদলে একটি করে নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াকাদা সাআ ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অর্থাৎ যে কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না, কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না, সেজন্য আমাদের রসিগুনে কেটে দিবি, মুখের কাছে পড়েছে কেমন লাগবে বেরি আবার কেন দেই না পারবে না। আমি সেই সোনার যুগের কি অক্ষয় বলে আমার খুব ই কেন ফোন করে কত পড়ে চলে যারা পড়ে চলে দাদা ওখানে কোরবানির কাজে অংশগ্রহণ করলো। সাধারণত এটা হয়ে থাকে যে জবাই করার সময় কোরবানিদাতারা কেবল দাঁড়িয়ে থাকে, অন্যরা পশু ধরে রাখে।
অথচ প্রণালীদাতা নিজ হাতে জবাই করতে না পারলে অপরপক্ষে যে কোনো ছোট কাজে হলেও সহযোগিতা করতে পারে, এটা করতে হয়। আল্লাহ প্রতিদিন আল্লাহ এটা তোর ভাই বাপু